হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, গত ৬ থেকে ৭ মাস ধরে অনেকেই দেখতেছি এই সমস্যাটা নিয়ে ভুগতেছেন। ভায়োলেশন অফ দ্য ইউটিউব মোটিভেশন পলিসি। তো এই সমস্যাটা অনেকে দেখা যায় ১ বছর, ৬ মাস, ৭ মাস, ৮ মাস হয়ে গেছে। তার পরবর্তীতে এই সমস্যাটা সমাধান করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলটা আপনারা মনিটাইজেশন করতে পারবেন। তো দেখুন, অনেকের দেখা যায় চ্যানেলে মনিটাইজেশন ছিল, হঠাৎ করে ডিমনিটাইজ করে দিছে। আবার অনেকে দেখা যায় ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হইছে। পরবর্তীতে যখন সে মনিটাইজেশন আবেদন করছে, তখন দেখা যায় যে তার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিছে। আর ওখানে মনিটাইজেশন সেকশন আসতেছে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো এরকম দেখা যায় অনেকে দেখা যায় ৩-৪ বার আপিল করছে, তার পরবর্তীতেও মনিটাইজেশন পাইতেছে না। তো দেখুন, গত কিছুদিন আগে আমার কাছে একটা চ্যানেল আসছিল, এই সেম সমস্যা ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। পরবর্তীতে সেই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন করে দিছি। বাট এখন যে ওই চ্যানেলে যে সমস্যাটা ছিল, আপনার চ্যানেলে যে হুবহু সেই সমস্যাটাই, এটা কিন্তু না। এটা কিন্তু অ্যাডসেন্স না যে ক্ষেত্রবশত একটা সমস্যা এসে দাঁড়ায়। এটা হলো মনিটাইজেশন সেকশন। এখন দেখা যায় ওই চ্যানেলটাতে যেটা ছিল যে, উনি যেটা করছে যে অন্য কারো ভিডিও আপলোড করছে। মানে অন্য কারো ভিডিও নিয়ে ১০-১৫ মিনিট এরকম ভিডিও নিয়ে সে আপলোড করছে একটু ডিফারেন্স করে। তার পরবর্তীতে যখন সে মনিটাইজেশন আবেদন করছে, তখন সেটাকে রিজেক্ট করে দিছে। আর পাশাপাশি ওখানে দিয়ে দিছে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। তার মানে দাঁড়াইলো যে আপনার চ্যানেলে যদি অতিরিক্ত রিউজ কনটেন্ট ভিডিও থাকে, মানে অন্য কারো ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এটা দিতে পারে। বা অনেকেই দেখা যায় যে থাম্বনেল এর সাথে, ভিডিওর সাথে বা টাইটেল এর সাথে কোনো মিল থাকে না। মানে থাম্বনেল একটা, ভিডিও একটা, মানে এরকম হয়ে থাকে। তো যখনই এটা মিল না থাকে, মানে আপনার চ্যানেলে যদি 70% যদি এরকম সমস্যা থাকে, তাহলে আপনাকে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এইটা দিয়ে দিবে। আর যদি আপনার ১ টা ২ টা ভিডিওতে যদি এরকম থাকে, তাহলে হয়তোবা মিসলিডিং এই সমস্যাটা দিবে। দেখুন, মিসলিডিং সমস্যাটা সমাধান করা খুব সহজ। বাট ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এটা কিন্তু কঠিন, অনেক কঠিন। মানে এটা বোঝাই যায় না যে কোথা থেকে আসছে। হ্যাঁ, এটা হইছে যে আমার জন্য সহজ হবে যদি আমার পার্সোনাল চ্যানেল হয়, আমার জন্য সহজ হবে যে আমি ভুলটা কোথা থেকে করছি। যেহেতু আমি পলিসি সম্পর্কে জানি, ভুলটা কোথা থেকে করছি আমি কিন্তু সহজ হবে। কিন্তু আমি যখন অন্য একটা চ্যানেলে কাজ করব, সেটা সে ১ বছর ১.৫ বছর কাজ করছে, কোথায় কি ভুল করে রাখছে সেটা সমাধান করা অনেক কিন্তু টাফ হয়ে দাঁড়ায়। তাই না? তো এখন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের সমস্যাটা কোথায়। তো এখন গেল ২ টা। মানে একটা হলো যে আপনি অন্য কারো ভিডিও যদি ইউজ করেন, অনেক ভিডিও যদি আপনি ইউজ করেন, রিউজ কনটেন্ট না দিয়ে আপনাকে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি এটা দিতে পারে। আপনার ট্যাগে, থাম্বনেইলে যদি ভিডিওর সাথে যদি মিল না থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা দিতে পারে। দেন তার পরবর্তীতে অনেকে আছে যে বিভিন্ন জায়গা থেকে TikTok এর ভিডিও এখানে ওখান থেকে সে নিয়ে তার চ্যানেলে আপলোড করে। ঠিক আছে? মানে ভিডিওর কোনো ক্যাটেগরি নাই। মানে যে, যেসব পায়, যেটা যেসব পায় সেটা সে আপলোড করে চ্যানেলে। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে, কিছুদিন পরে মনিটাইজেশন নিয়ে যেতে পারে। বা অনেকে দেখা যায় যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার এইভাবে পূরণ করছে এদিক থেকে ওই দিক থেকে ভিডিও সংগ্রহ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলটা কিন্তু রিজেক্ট করে দেবে মনিটাইজেশন। ঠিক আছে? তো অনেকেই আবার এটাও করে যে আ ভিডিও, মানে আপনার দেখা যায় যে একটা ভিডিও সে সরাসরি অনেকে দেখা যায় আ সাজায় আপলোড করে। বাট সাজানোর ফলে দেখা যায় যে, মানে সেটা দেখা যায় যে ৭০% ভিডিও অন্য কারো হয়ে থাকে। বাকি দেখা যায় ৩০%, ৭০% না, বলা যায় ৮০%। ৮০% ভিডিও সে অন্য কারো ইউজ করে। ওই বাকি ২-৩ মিনিটের ভিডিও সে পিছনে লাস্টে ইউজ করে আ জাস্ট ইনকামের জন্য। মানে জাস্ট ওই যেটাকে বলা হয় রি-আপ, মানে ভিডিও। ঠিক আছে? মানে আপনি অন্য কারো ভিডিও আপলোড করে পরবর্তীতে ইনকাম করবেন জাস্ট। তো এরকম যদি আপনারা আপলোড করে থাকেন, তো দেখা যায় যে আপনাদের চ্যানেলটা কিন্তু মানে মোটিভেশন পাবেন না। কারণ আপনাকে মোটিভেশন পাওয়ার জন্য এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার সম্পূর্ণ ভিডিও, তো রিউজ কনটেন্ট যত ভিডিও আছে, অন্য কারো ভিডিও আছে, সম্পূর্ণ ডিলিট করতে হবে। তার পরবর্তীতে আপনাকে কিছু ক্যামেরা কনটেন্ট ভিডিও আপলোড করতে হবে আপনার নিজের, মানে চ্যানেলে যেই ভিডিও আগের ছিল, যেই চ্যানেল, মানে যেটা দিয়ে মনিটাইজেশন করা ছিল, মানে যেই ভিডিও দিয়ে মনিটাইজেশন করা ছিল, ওই হুবহু ভিডিও যদি আপনি আপলোড করেন কয়েকটা, সম্পূর্ণ রিউজ কনটেন্ট ভিডিও ডিলিট করে, তার পরবর্তীতে যখনই আপিল অপশন আসবে, আপিল যদি করেন, আপনাদের চ্যানেলটা ১০০% মনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আসি যে যদি আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন না করা হয় আগে, বাট আপনি নতুন মনিটাইজেশন এর জন্য আবেদন করছেন, বাট আপনার মনে হইতেছে যে না, আপনি ঠিক আছেন, বাট আপনার কোনো ভুল নাই। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার চ্যানেলটা ইনশাআল্লাহ, যদি সমস্যা থাকে, অবশ্যই কোনো না কোনো জায়গায় সমস্যা থাকে। তো যদি সমস্যা থাকে আমি সেটা সমাধান করে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে দেব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন